আজ ভোর 4:30টার সময় ঘুম ভেঙে গেছিল। ভাবলাম এত তাড়াতাড়ি উঠে পড়েছি যখন, তাহলে একটু এক্সারসাইজ করতে বসি। ওটা ভাবতে ভাবতে আবার দেখছি সোফাতেই ঘুমিয়ে পড়েছি। তারপরে যখন ঘুম ভাঙলো তখন দেখছি একদম বেলা হয়ে গেছে। আমাদের রেনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই যেহেতু আমাদের দেখে যে আমরা সবাই ফোন চেক করি যে রাত্রির বেলা কোনো নোটিফিকেশন এসছে নাকি, ও তেমনি ওর ফোনের নোটিফিকেশন চেক করছে। বাচ্চারা কি সুন্দর করে বড়দেরকে সবসময় ফলো করে বা ইমিডিয়েট করে, এইগুলো দেখেই কিন্তু সেগুলো বোঝা যায়। আজ সকাল সকাল একটা পার্সেল এসেছিল, তাই আমি একদম কাজকর্ম সেরে চলে গেছিলাম রুশাজে। আমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসার ছিল, কিন্তু দেখলাম এটা একদমই অন্য পার্সেল। আমার পার্সেলটা এখনো আসেইনি। তারপর আমার ছিল মেকআপের ক্লাস। আমি আজকে দেখাচ্ছিলাম ওদেরকে এয়ার ব্রাশ মেকআপ। যেদিন যেদিন আমার মেকআপের ক্লাস থাকে সেদিন সেদিন মনে হয় দিনটা আমার কাছে কত ছোট, কারণ এত তাড়াতাড়ি সময় চলে যায়। এয়ার ব্রাশ মেকআপ লুক আমার একটা খুব পছন্দের লুক, কারণ এত সুন্দর ফ্ললেস একটা মেকআপ হয় এটাতে। রেজাল্ট দেখলে নিজেরই মনে হয় যে এরকম করে যদি নিজের বিয়েতে সাজতে পারতাম কি ভালো লাগতো। ওভারঅল মেকআপটা একটু কস্টলি হয়ে যায়, কিন্তু রেজাল্ট দেখলে মনে হয় ওয়ার্থ ইট। আজকে আবার আমাদের ছিল লাস্ট ডে ক্লাসের, কারণ এরপরে পড়ে যাচ্ছে সামার ভ্যাকেশন। এত গরম পড়েছে, স্টুডেন্টরা সবাই বলছে ম্যাম এবার ছুটি দিয়ে দাও, আর পারা যাচ্ছে না এই গরমটা নিয়ে। ক্লাসের শেষে লাঞ্চ করে আমরা শুরু করলাম আমাদের নিজেদের কাজ। আবার ক্লায়েন্ট এসেছিল, ক্লায়েন্টের হেয়ারে হচ্ছিল হেয়ার ট্রিটমেন্ট। ওই যে হেয়ার ট্রিটমেন্টের কথা আমি বলেছিলাম, ম্যাট্রিক্সের অপটি রিপেয়ার, দারুণ রেজাল্ট দেয়। সবাইকে একবার রিকোয়েস্ট করবো যারা যারা চুল নিয়ে চিন্তিত তারা একবার কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো যে কোনো স্যালন থেকে। খুবই কম সময় লাগে, আবার তুমি হেয়ারে লাগিয়ে কিন্তু ফেসিয়ালও করতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার ট্রিটমেন্টস বললেই চলে। তারপরে কাজের শেষে বাড়ি এলাম, এসে রেনাকে নিয়ে এলাম আমি রেনার ঠাম্মাদের বাড়িতে, যেখানে রেনার দাদু রেনাকে এত কিউট পুতুল গিফট করলো আজকে। ওভারঅল দিনটা দারুণ কাটলো। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো তোমাদের সবার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।